আমার আল্লাহর কোনো কাজের সময় লাগে না, শুধু তিনি কি বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করেন, ইরাদা পোষণ করেন, শুধু তিনি বলেন হও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। মাইক্রো সেকেন্ডও লাগে না, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সাত সমুদ্রের মালিক। এত বড় মালিকের পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আমার আল্লাহ তার নিজের পরিচয় দিতে নিয়ে যে কথাগুলো বলেছেন, এমন কথা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। যেমন তিনি তার পরিচয় দিতে এক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে বুরুজগুলো সেট করেছেন, সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। এই যে প্রদীপ্ত সূর্য এবং চাঁদ রেখে দিয়েছেন, এই চাঁদ এবং সূর্য পরিচালনার দায়িত্ব একমাত্র কার? সূর্য ছাড়া মানুষ বাঁচে? কোন প্রাণী বাঁচবে? সমুদ্র, জলভাগ, স্থলভাগ, তারপরে আকাশপথ, যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুল বাঁচার জন্য এক নম্বর শর্ত কি দরকার? সূর্য দরকার। সেই সূর্য আল্লাহ চালান, রাতের ঘড়ি চাঁদকে আল্লাহ চালান, সাত সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন চালান। এমন বড় পরিচয় কেউ দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেই বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব, যিনি রাতকে দিনের মধ্যে ঢুকান, দিনকে রাতের মধ্যে ঢুকায় দেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وترزق من تشاء بغير حساب। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি মৃত্যুকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করেন, রাতকে দিন করেন, দিন থেকে রাত করেন, রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন হলো আশ্বিন মাস চলছে, কার্তিক মাস পরে যাবে। আমার বন্ধুগণ, এই সময় রাত্রি, পুরো শীতের রাত্রি কিন্তু এক নয়। গ্রীষ্মকালে দিনগুলো বিশাল বড় হয়ে যায়, রাতটা ছোট্ট হয়ে যায়। আবার শীতকাল যখন আসে, রাতটা 14 ঘন্টা হয়ে যায় আর দিনটা ছোট হয়ে যায়। এই রাতের মধ্যে দিন ঢুকায় দিয়েছেন একমাত্র ক্ষমতা কার? কার ক্ষমতা? আল্লাহ। এই সেই মহান বিশাল প্রভু, রব হচ্ছেন আমার একমাত্র রব। অতএব আমার রব দুর্বল না শক্তিশালী? আসতে বলেন, দুর্বল না শক্তিশালী? তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে আনিত যে কিতাব নাজিল হয়েছে, এটা কি দুর্বল মনে হয় আপনাদের? দুর্বল মনে হয়? এর আইন মনে হয় দুর্বল? তাই যদি না হয়, আমি কথার কথা বলছি, আবার এটা ভুল বুঝবেন। বসো জি, বসো জি, বসো। নড়াচড়া না করি আমরা বসে, তাই না? না, ঠিক আছে, বসে। তাই যদি না হয়, আমরা যেটা আমি কথার কথা বলছি, কোরআনের আইন কি দুর্বল? এর বিধান, এর
আইন কানুন কি দুর্বল হতে পারে? কিন্তু এত মজবুত একটি সংবিধান থাকার পরেও এই জাতির সাংবিধানিক একটা ক্রাইসিস আছে না নাই? সাংবিধানিক ক্রাইসিস আছে না নাই? ঘটনা কি? হ্যাঁ, ফোন এসেছে, এটা খেয়াল রাখেন। আওয়াজ হচ্ছে। আমার দেশে এই সংবিধানের কতবার সংশোধন হলো। এটা চলবে না, কেউ বাবারটা চায়, কেউ স্বামীরটা চায়। কি আসতে কয় ঠিক কিনা বলে? কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এখন কোন দিকে যাই? সম্মানিত ভাইয়েরা, 5 অগস্টের পর ঢাকার বেশ কিছু ভাস্কর্য, মূর্তি তো কয় না, মূর্তি বললে তো একটু গন্ধ গন্ধ হয়। কি কয়? ভাস্কর্য যার নাম মূর্তি, যে লাউ সেই কদু, একই জিনিস। লাউ আর কদুর মধ্যে তো মাল ফারুক বাইনা লাউ আর কদু একই। তো সেই ভাস্কর্যগুলো যখন, মোড়ালগুলো যখন ভাঙতেছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি আমার দেশের, যিনি এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, তার বক্তৃতা, তার বচনভঙ্গি, তার কথাবার্তার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে। সম্মানিত ভাইয়েরা, ওনাকে প্রশ্ন করা হলো যে এই মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? উনি বললেন, এই প্রশ্ন আমাকে করছেন কেন? যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার মেয়েকে প্রশ্ন করেন। এই সমস্ত কাজের জন্য সম্পূর্ণ দায়ী ওনাকে করেন, আমাকে প্রশ্ন করছেন। সম্মানিত ভাইয়েরা, কোন মূর্তি যদি ইসলাম জায়েজ করতে, আমি চূড়ান্ত কথা বলছি, আমার ভিতরে একটু আমি বেফাস কথা বলতে পারি না, স্ট্রেট ফরওয়ার্ড একটু কথা বলার চেষ্টা করি। আমাকে যারা ফলো করেছেন, ফলো করেন, তারা জিনিসগুলো বুঝতে পারে না। কোন মূর্তির পক্ষে, ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকতো, আমার নবীর তো অন্তত একটা মূর্তি তো থাকতো। আমার নবীর কোন ছবি আছে কোথাও? অথচ আমার নবীর আগের মানুষের ছবি এখন আছে না? আছে। আমার নবীর একটা ছবি কেউ দেখাতে পারবে না, একটা মূর্তি কেউ দেখাতে পারবে না। কোন কবরে জন্মদিন অথবা মৃত্যু দিবস পালন করার জন্য পুষ্পস্তবক নিয়ে কবরবাসীর সামনে গিয়ে, কবরের উপরে গিয়ে পুষ্পস্তবক, ফুল দেওয়া, তারপরে সেখানে নীরবতা পালন করা, এই জাতীয় সিস্টেম যদি ইসলামে থাকতো, পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আগে নবীর কবরে। আছে? আসতে বলবেন না? আছে। এই সমস্ত শিরকের কাজগুলো আমার দেশে আছে না? 21শে ফেব্রুয়ারি জুতা পায় না, খালি পায়। শুনুন, একটা কথা বলি, আল্লাহ সব মাফ করবেন, কিন্তু এই সমস্ত আকাম কুকাম মাফ করবেন। এগুলো চাকাম, এগুলো শিরকের কাজ, জঘন্য কাজ। এই সমস্ত কথাগুলো কোনোদিন আমি না বলে থাকিনি, বলেছি। জেলও খাটছে। পুলিশ যে কতবার ধরছে আমার এই হিসাব ধরে, আবার ছাড়ে, আবার ভিতরে ঢুকায়। এই করে জীবনের 16টা বছর পার করেছি। বাড়ি থেকে বের হয়েছি, বলেছি ফিরবো কিনা জানি না। মাহফিল শেষে সাদা মাইক্রোবাসের সাদা পোশাকের পুলিশ, শোনেন না এই কথাগুলো? ধরে নিয়ে চলে গেছে। আয়না ঘর বানিয়েছিল তারা, গুম খুন এগুলো করেছে তারা। এখন তো মিডিয়া সবকিছু বলে দিচ্ছে। এই মিডিয়াগুলো 16 বছর তারা আর সাজি গেছে, এখন সব বলতেছে। এরা যে কই ছিল আল্লাহ জানে।
এদের সাংবাদিকতা বাদ দিয়া কিষান খেটে খাওয়া লাগে। যা করেছে সব জানার পরেও তারা সত্যকে গোপন করছে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কে হতে পারে যারা সত্যকে আড়াল করে, সত্যকে আড়াল করে। এখন ঠেলার নাম্বা বাজে, এখন ঠিকই করে। কথা আছে আস্তে আস্তে আমাকে শুনতে, আমাকে বলতে দিবেন তো নাকি? বলতে দাও মানে আপনাকে থাকতে হবে। বলতে দিয়ে যদি দৌড় মারে তাহলে তো হবে না। আমরা সবাই থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সাংবাদিকতার দাম ইসলামে আছে না নাই? কিন্তু সেই সংবাদ দিতে হবে নাবা বিনাবাইন ফাসিকিন, ফাসিকদের মতো সংবাদ দেওয়া যাবে না। সঠিক সংবাদদাতা হতে হবে। আমার নবীজির সাংবাদিক ছিল, গোয়েন্দা সংস্থা ছিল। আমার নবীজির সাংবাদিক ছিলেন হলো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় একজন সাংবাদিক তিনি ছিলেন। আল্লাহু আকবার। এরকম সোর সাংবাদিক। সম্মানিত ভাইয়েরা, তাহলে 5 আগস্টের পরে আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আসল বিজয় কি হয়েছে আমাদের? আসতে পারে। আসল বিজয় কি হয়েছে? সাইকেল রাখলে সাইকেল থাকে, মোবাইল থুয়ে গেলে মোবাইল থাকে। এই যে বসে আছেন, মনে মনে হয়তো দূর দূর অনেকে চিন্তা করতে, সাইকেলটা থুয়ে আসলাম, থাকবে তো? এই যে একটা চিন্তা, এই চিন্তা দূর হয়ে যাবে যদি সেই জনপদে কোরআনের আইন যদি চালু হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, এমন একটা সময় আসবে সানা থেকে হাজরামাউত পর্যন্ত, অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পাবে না একমাত্র কারো ভয় নয়, কার ভয়ে? আমার নবীজির সময় সেই শাসন জারি হয়েছিল, কোরআনটা চালু হওয়ার কারণে সেই পরিবেশটা সৃষ্টি হয়েছিল। আজও যদি কোরআন কোন জনপদে চালু হয়ে যায়, আমার আল্লাহর ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান এবং জমিনের রহমতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। আমার বন্ধুগণ, বিশ্বে মোটামুটি এখন 2 শতাধিক রাষ্ট্র আছে। 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে 56টা হলো মুসলিম রাষ্ট্র। এই 56টি মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি বলা হয় কোরআন দিয়ে চলছে কয়টা দেশ, এমন দেশের সংখ্যা বেশি না কম? না একেবারেই কম। এই যে কয়েকদিন আগে হলো একটা, সারা জীবনে আমেরিকা সন্ত্রাসী বলেছে, জঙ্গি বলে তালেবানকে চিহ্নিত করেছে বারবার। সেই তালেবানরা কোরআন দিয়ে সমাজ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে। মাত্র কয়েকটা বছর, 2 বছর 1.5 বছর চলতেছে, তাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, তাদের টাকার মানটা কমেছে না বেড়েছে? বেড়েছে। ওদের পক্ষে কথা বললে পরে আমাদেরকে বলো জঙ্গি, আমাদেরকে জঙ্গি। মানে তারা প্রমাণ করতে চায় ইসলাম মানে হলো জঙ্গিবাদ, ইসলাম যারা মানবে তারা হলো জঙ্গি। এই সমস্ত মিথ্যা অপপ্রচারগুলো চালানোর জন্য আমার দেশেও কিছু দালাল আছে না নাই? আমার দেশেও কিছু দালাল আছে। এগুলোকে ফেস করতে হবে, শত্রুগুলোকে চিহ্নিত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা চান্স দিয়েছেন, একটা সুন্দর সময় আমরা পেয়েছি। আর মাহফিল করতে কমিটির কোনো টেনশন নেই। টেনশন আছে? দেখেন মুরব্বী কি হাসিটা মারছে, কোনো টেনশন নেই। কি যে পেরেশানি জানেন? মাহফিল কমিটির যা মূল ব্যক্তি, সে যে কত বড় আসামি ছিল 16 বছর। থানায় গিয়ে সামনে দাঁড়ায় থাকতে হতো। পুলিশ বলতো মাহফিল করে লাভ কি, বিড়ি খাইয়া লাভ কি? সম্মানিত ভাইয়েরা, থানা মানেই ছিল হলো একটা আতঙ্কের জায়গা, ঠিক কিনা? মামলা রেডি থাকতো, অজ্ঞাত। কি বলেন তো, কি শেষে কি? অজ্ঞাত। এখন
আসামি পূরণ করতে হবে। আসামির একটা কোঠা আছে যে থানায় এতগুলো মামলা, এতগুলো আসামি, এটা পূরণ করতে হবে। শেষ পর্যন্ত আসামি না খুঁজে পায়া রাস্তার ফকিরে ধরে না আসে মানুষ, এরকম রেকর্ড ছিল। কিন্তু আমার দেশ অত্যন্ত সম্ভাবনাময় একটা দেশ। এই জন্য বলবো আমি, পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া, থানা ছাড়া 10টা দিন এদেশের জনগণ দেশ চালিয়েছে। চালাইনি? চালাইছে না? চালাইছে। এটা একটা কল্পনাতীত একটা বিষয়। আমেরিকা সম্ভব না। সোর এজ এ সোর একটা আছে আমাদের পার্শ্ববর্তী দেশ, সম্ভব না। আমার দেশের মানুষের ভিতরে কিছু গুণ আছে, শুধুমাত্র সব ভালো ছিল, শুধু একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, একটাই সংকট, সবচেয়ে বড় সংকট। সেই সংকট হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। মুসলমান আমরা এমন নেতা পেয়েছিলাম এই 16 বছর। ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর? আর আমাদের দেশে ফেরাউন ছিল কত বছর? সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর চলবে, হুজুর না চালিয়ে যান। আপনাদের ভাষা কত সুন্দর। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ভাষাগুলো একদম গটগট করে বলেন। সব ভাষা একদম স্বচ্ছ, পরিষ্কার, বোঝা যায়। নোয়াখালীর ভাষা আরো বোঝা যায়, একটু প্যাঁচ আছে, একটু তাও তাদের ভাষাও সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। সব মা কি খারাপ ভাষা শিখায়? মায়ের ভাষা বলতে সব ভালো। বলি আলহামদুলিল্লাহ। কোন মায়ের ভাষাই খারাপ নয়। এই 16 বছর যে নেতৃত্ব আমরা পেয়েছি, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এক নেতা পালানোর জন্য দাড়ি কাটলো, মাথার চুল সাদা, সাদা চুল কালো বানায় ফেলছে। দরবেশ। এই দরবেশটার নাম দিয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তাকে ধন্যবাদ এত সুন্দর নাম আবিষ্কার করার জন্য। এই আন্দালিব রহমান পার্থ তার নামটা দরবেশ দিয়েছিল। বাস, আসলে দরবেশে এত সুন্দর চেহারা, মাথার চুল আর দাড়ি দেখে মনে হয় আসমান থেকে কেবলই জিবরাইল নামে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। হাজার হাজার কোটি টাকার মালিক, শীর্ষস্থানীয় ধনী, পালানোর রাস্তা পাচ্ছে না। নৌকায় চলল, নৌকার ভেড়ে না, কুল কিনারা খুঁজে পায় না, কোস্টগার্ড ধরে ফেলল। সাথে ছিল আরেক বন্ধু, আইনমন্ত্রী। তাকে ধরে নিয়ে আসতেছে, টের পায় না এই যে আরেকজন আছে এই জায়গায়। আইনমন্ত্রী এখন নিচেই বলে, আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসে আছে। দরবেশ বসে আছে। জালেমের বন্ধু জালেম হয় না, কিন্তু ইমানদারের বন্ধু ইমানদার হয়। কিন্তু ওই জায়গায় কোনো ইমানদার যদি দেখে আমার ইমানদার ভাইটা বিপদে পড়বে না, আমার বিপদ হয়ে যাক, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার ইমানদার বন্ধু বেঁচে থাক। আমার বন্ধুগণ, এমন নেতৃত্ব আমরা চাবো না। এমন নেতৃত্ব চাবো যে নেতৃত্বের ভিতরে ওমর ফারুকের ফ্লেভার পাওয়া যাবে, সাইয়েদনা আবু বকরের ফ্লেভার পাওয়া যাবে, সাইয়েদনা ওসমানের ফ্লেভার পাওয়া যাবে। ওমর ফারুকের ব্যাপারে শ্রী মহাত্মা গান্ধীর মতো একজন হিন্দু ভদ্রলোক তিনি বলতে বাধ্য হয়েছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের খলিফা ওমরের মতো একজন শাসক বর্তমান দুনিয়াতে দরকার। আমাদের মডেল তো ওমর, আমাদের মডেল তো আবু বকর, আমাদের মডেল তো ওসমান, আমাদের মডেল তো আলী। এই সমস্ত সাহাবীরা যদি আমাদের মডেল আমরা মনে করতাম, দেশের চিত্রটাই পাল্টে যেত। সাইয়েদনা ওমর ছিলেন 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আবার মসজিদে নববীর তিনি খতিব ছিলেন, তিনি ইমাম ছিলেন। যিনি রাষ্ট্রের ইমাম তিনি মসজিদেরও ইমাম। এমন চিত্র আমার দেশে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি?
ইসলাম তেমন চিত্রই চিত্রায়িত করতে বলে, যে হবে মসজিদের নেতা সে হবে সমাজের নেতা, সে হবে রাষ্ট্রের নেতা। আজকে যদি বাইতুল মুকাররমের ইমাম যদি খতিব যদি বেতনভুক্ত না হয়ে যদি বঙ্গভবনের বাসিন্দা যদি বাইতুল মুকাররম চালাতো, আজকে খতিবকে পালায় থাকা লাগতো না। খতিব পালাইছিল জানেন আপনারা? এমন খতিব নাই, মানে নিখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ, খতিব নাই। 2 সপ্তাহ পরে সাঙ্গ পাঙ্গ নিয়ে আবার মসজিদ দখলের চেষ্টায় আসছে। জুতার বৃষ্টি, এমন জুতার ঢিল মারা হলো, এত জুতা নিক্ষেপ করা হলো যে জুতা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। পরে সাংবাদিক ব্রিফিং করে খতিব বলতেছে, অল্পের জন্য রক্ষা পেয়েছি, একটা জুতাও আমার গায়ে লাগে না। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমি একটা আয়াত, 2-3টা আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরাতুর রাআদ থেকে। আমি সেখান থেকে কিছু কথা বলতে চাই। আমরা আজকে 4টা আমল শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা আমল বলেন তো? এর মধ্যে একটা আমল জানেন, সবচেয়ে বড় মজবুত আমল, সেটা হচ্ছে ধৈর্য শিখে যাব। কি বলেন তো, কি শিখে যাব? ধৈর্য। বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? আস্তে অনেকে কইছে বিয়ে আগে দরকার, ধৈর্য আগে দরকার। মানে রেগে যাবেন, হেরে যাবেন। ধৈর্য যদি ঘটবে তো একটা অঘটন ঘটে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নামাজের আগে ধৈর্যের কথা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার বলেন। ধৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অর্ডারটাই হলো, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সবর একটা সবচেয়ে বড় গুণ। সবর আছে যার, ব্যবসা আছে তার, সবর আছে যার, পরিবার আছে তার, সবর আছে যার, সংসার জীবন আছে তার, সবর আছে যার, আল্লাহর সন্তুষ্টি আছে তার। সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে। ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার সঙ্গে, আয়াত মিলিয়ে বলুন। খুব কমন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা আমার কাছে সাহায্য চাইবে সবর এবং সালাতের মধ্য দিয়ে। আর জেনে রেখে দিও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে সর্বক্ষণ আছি। ধৈর্য হারা ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, ধৈর্য আগে দরকার। দেখবেন বিয়ে করেছে, ধৈর্য নাই, সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আবার সংসারও করে। এমন সংসার বুঝি যশোর জেলায় নাই। আসতে বলবেন না, আছে না? খালি তালাক। আমার ফোন প্রায় দিয়ে বলে, হুজুর তালাক তো মারছে। তালাক মারছেন তো কি হয়েছে হুজুর? একটু কি সমাধান নাই? ফাঁক ফাঁকর কিছু নাই? আবার ফাঁকও খোঁজ। আমার বন্ধুগণ, অসংখ্য পরিবার এমন আছে ধৈর্যচ্যুতির কারণে তালাক দিয়ে দেয়। ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, সেই তালাক প্রাপ্তা বউটাকে নিয়ে আবার সংসার করছে। দিব্যে জেনার সংসার হচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। আখিরের জামানায় এমন চিত্র হবে, এমনটাও ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরের জামানায় এমন অবস্থা সৃষ্টি হবে, সবাই জানবে স্বামী স্ত্রীর সংসার কিন্তু জেনার সংসার। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এর মূল কারণ হলো 1 নাম্বার, ধৈর্য নাই, সবর নাই। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে। ধৈর্যের পরিচয় সবচেয়ে বেশি দিবে কে? স্বামী না বউ? আর অনেকে শুক্র কে বলেন, বেশি পরিচয় কে দেবে? স্বামী দেবে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে পুরুষের চাইতে জ্ঞানের ঘাটতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের মধ্যে দুটো ঘাটতি আছে, একটা হলো জ্ঞানের ঘাটতি, আর একটা হচ্ছে আমলের ঘাটতি। ইবাদতের ঘাটতি দিয়েছেন, জ্ঞানের ঘাটতি দিয়েছেন। আমার দেশের মুরব্বীরা প্রায় বলতেন, এখন এই কথাগুলো শোনা যায় না, 16 বছর পর মহিলার দেশ চালিয়েছে। মুরব্বীরা বলতেন মেয়েদের বুদ্ধি হলো হাঁটুর নিচে। না ঠিক করেন না, বাড়িতে বউ আছে, আস্তে আস্তে হ্যাঁ জায়গা হবেন না, কিন্তু হ্যাঁ কিন্তু তা নয়। আল্লাহ তাআলা নারীকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, রাসূল নিজে বলেছেন, তোমাদের কিছু ইলমের ঘাটতি আছে, জ্ঞানের ঘাটতি আছে, ইবাদতের ঘাটতি আছে। এই ঘাটতি পূরণ করার জন্য তোমরা বেশি বেশি করে দান করো। সঙ্গে সঙ্গে সাহাবীরা ধরে ফেললেন। মহিলা সাহাবীরা আড়াল থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জ্ঞানের ঘাটতি কি, ইলমের ঘাটতি কি, আর হচ্ছে আমাদের ইবাদতের আমলের ঘাটতিটা কি, একটু আমাদেরকে শিখিয়ে দেন। রাসূল বললেন, জ্ঞানের ঘাটতি হলো সাক্ষীর যখন প্রয়োজন হয়, পুরুষ একজন হলেই হয়, কিন্তু নারীর লাগে কয়জন? দুজন। তাহলে একজন পুরুষ সমান নারী দুজন। এরপরে তোমাদের আমলের ঘাটতি হলো পুরুষ মানুষ সারা মাস, তারা সারা বছর, সারা জীবন তারা ইবাদত করতে পারে, নামাজ থেকে তারা মাহরুম থাকতে পারে না, নামাজ তাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু হাজারো তোমরা চেষ্টা করো না কেন, মাসের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা নামাজের মতো ফরজ ইবাদত আদায় করতে পারো না। 3 থেকে 10 দিন পর্যন্ত হতে পারে। এটা তোমাদের আমলের ঘাটতি। আমার বন্ধুগণ, এই যে নারীদের জ্ঞানের ঘাটতি আছে, জ্ঞানের পূর্ণতা আছে, জ্ঞানের যে একটা শর্টনেস আছে, এটা দেওয়ার পিছনে একটা হিকমত আছে। কারণ নারী পুরুষের জ্ঞান যদি সমান হয়, নেতৃত্ব দিতে গেলে মারামারি লাগবে। আস্তে করে ঠিক কিনা বলেন? পুরুষের গায়ের শক্তি বেশি না নারীর গায়ের শক্তি বেশি? অনেকে কিছু হুজুর আমার বউয়ের গায়ের শক্তি বেশি, কিন্তু গড় এভারেজ বেশি। গড় ভাবে যদি আমরা দেখি, তাহলে পুরুষের গায়ের শক্তিটাই বেশি। চামড়া পুরুষের শক্তি মানে মজবুত না নারীর মজবুত? পুরুষের মজবুত, পুরুষের মজবুত, নারীর মজবুত শরীর নয়। জন্মগত দিক থেকে এটা কেন? একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। সাইয়েদনা আলীর সময়, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেটা হলো একই ঘরের মধ্যে দুজন মহিলা সন্তান সম্ভব, দুজন মহিলা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর কি ফয়সালা, ওই অন্ধকার রাত্রিতে দুজন মহিলার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে গেছে। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, প্রত্যেক মাই জানে, দুজনই জানে এটা কার সন্তান, কার সন্তান। কিন্তু সকালবেলা একজনের গর্ভ থেকে ছেলে, আর একজনের গর্ভ থেকে মেয়ে হয়েছে, কিন্তু ছেলে সন্তান নেওয়ার জন্য দুজন মারামারি লাগছে। যুগে যুগে সব সময় মেয়ের চাইতে ছেলের সন্তানের আকর্ষণ কম না বেশি? এখনো আছে এটা? এখনো যদি কারোর মধ্যে থাকে, এটা অবশ্যই জাহালাতের চিন্তা। এটা যার ঘরে মেয়ে আছে এটাও রহমত, যার ঘরে ছেলে আছে এটাকে কম রহমত। মুসকে মুসকে হাসে। আপনার কি আছে? আপনার কি? ও মেয়েও আছে। যাক, মানে উনি খুশি, দুই দিকে আছে তো, বলেন আলহামদুলিল্লাহ। ছেলে যার ঘরে আছে রহমত, মেয়ে যার ঘরে আছে তার চেয়ে বেশি রহমত। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ঘরে ছেলে না মেয়ে? বলেন 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 বলেন। কয়টা মেয়ে? আল্লাহ তাআলা আমাকে 4টা মেয়ে দিয়েছে। লাস্ট বেবি 1.5 বছর, লাস্ট 1 বছর 4 মাস। প্রথমটা বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 4টা মেয়ে, হ্যাঁ ছেলেও আছে মাঝখান দিয়ে আছে। বলি আলহামদুলিল্লাহ। ছেলেটা হাফিজ কোরআন হয়েছে। দোয়া করবেন আল্লাহ যেন তাকে বড় আলেম বানান, আল্লাহওয়ালা বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো মেয়ে যার ঘরে আছে, বরকত তো তার ঘরেই আছে।
এটা নিয়ে ভাবনার কোনো কারণই তো নাই। আমি বুঝি না কিছু। মেয়ে সন্তান হলে পরে মনে বাড়িতে মানুষ মরছে, কি খবর তোমার, স্ত্রী গর্ভে বাচ্চা ছিল, বাচ্চা কি হয়েছে, হ্যাঁ কি খবর, কি হলো, মেয়ে মনে এখন হার্ট স্ট্রোক করে নেই। আর যদি ছেলে সংবাদ হয়, ছেলে কি হয়েছে, ছেলে ভাবসাব এখন 10 লাখ টাকা যৌতুক চায় বসে আছে, আছে না নাই? এগুলো জেহালত, এগুলো মূর্খতা, এগুলোর সঙ্গে একজন মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুরব্বী ওই যে ও নাকি এখন তো কথা বলা মুশকিল, উঠতেছে বসেন। আমার মোশতাক ভাই যে কি প্যাঁচ লাগাই দিচ্ছে, মুরব্বী নামটা নিতেই সমস্যা। জি বসেন। খুব ভালো মানুষ আপনারা, এই যে এত সুন্দর করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ছেলের বাপ না মেয়ের বাপ? বলেন ছেলের বাপ না মেয়ের বাপ? নবীজি 4টা মেয়েকে বিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জামাইদেরকে আদর করেছেন, জামাইদেরকে কাছে টেনেছেন, মেয়েকে বিয়ে দিয়ে একদম বিদায় দেন নাই, 3 দিন পার হতে দেন নাই, মেয়েকে না দেখলে ছটফট করতে বলেছে। আল্লাহু আকবার বলেন। মোহাব্বত করেছেন, পরিবারের প্রতি যত্নশীল ছিলেন, সবার খবর রাখতেন, আত্মীয় স্বজনের খবর রাখতেন। সবচেয়ে যত্নশীল পরিবারের প্রতি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো, কখনো মন খারাপ করব না। আমার মা যে ইতিহাসটা আমার মনে পড়লো সাইয়েদনা আলীর সময়, মনে আছে তো আপনাদের? সাইয়েদনা আলীর সময় একটা ঘরের মধ্যে 2জন মহিলা মারামারি শুরু করে দিয়েছে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। মেয়ের সন্তান কেউ নিতে চায় না। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন, তার কাছে বিচার চলে গেল। কেউ ফয়সালা করতে না পেরে তিনি বললেন, শোনো, এই 2 মহিলাকে নিয়ে যাও, ঘরের মধ্যে উঠায় নিয়া 2 জনের স্তন থেকে তোমরা দুধ বের করে 2টা কাঁচের গ্লাসে রেখে দাও, কাঁচ পাত্রে রেখে দাও হলো। সেই কাঁচ পাত্রে রাখার পরে সাইয়েদনা আলী বললেন, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, তিনি বলছেন এই ঘন দুধ আল্লাহ রাব্বুল আলামিন ছেলের সন্তানের জন্য বরাদ্দ করেছেন। যে দুধটা পাতলা, এই পাতলা দুধটা মেয়ে সন্তানের জন্য বরাদ্দ করেছেন, মানে ছেলে যা খাবে মেয়ে তার অর্ধেক খাবে। যেরকম সুবহানাল্লাহ, খাদ্য অর্ধেক, সম্পদ বাবার থেকে সম্পদ কি অর্ধেক, খাবারও অর্ধেক, জ্ঞানও। কি প্যাঁচ লাগতেছে, প্যাঁচ লাগাই দিচ্ছি নাকি আমি? এটা বাস্তব। দেখবেন প্রশংসা করলে সহজে পুরুষ কাম হয় না। কোন পুরুষের সামনে যদি আপনি তার প্রশংসা শুরু করেন, সে মনে মনে ভাববে সে আমারে মনে হয় একটা কিছু করতে চাচ্ছে, এত পাপ দেয় কেন। কিন্তু একটা মেয়ের সামনে যখন বলবেন, আপনার বউকে যখন বলবেন, শোনো তুমি আমার চোখ আকাশের পূর্ণিমার চাঁদ, হ্যাঁ তাই, কি কথা বলছেন? মেয়েরা প্রশংসাকে খুব প্রাধান্য দিয়ে থাকেন। আল্লাহ তাআলা নারীকে এমন করে সৃষ্টি করেছেন, কারণ একটা মেয়ে যখন তার মার গর্ভ থেকে আসে, প্রথমে মায়ের কোলে, ধীরে ধীরে বড় হতে থাকে, বিয়ে যখন হয়ে যায় তখন সে স্বামীর ঘরে, স্বামী যখন চলে যায় তখন সে ছেলের ঘরে। নিজের ঘর বলতে কিছু নাই, নিজের ঘর বলতে কিছু আছে নাকি? তবে হ্যাঁ, সব ঘরই তার, সবার সব ঘরই তার। এই যে আল্লাহ তাআলা তাকে এমন করে দায়িত্ব দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তবে একটা কথা জেনে রাখবেন, আমি তাদেরকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। এই পৃথিবীতে কোন দিন কোন ধর্ম এত সম্মান দেয় নাই যে সম্মানটা নারীকে দিয়েছে। রাসূল বলেছেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হলো সুগন্ধি, নাম্বার 3 হলো মাকে আমার দারুণ পছন্দ। যেরকম সুবহানাল্লাহ, নারী জাতি আমার কাছে পছন্দ। রাসূল নিজে বলেছেন,
মেয়েদের ব্যাপারে ভূয়সী প্রশংসা করেছেন। রাসূল নিজে বক্তব্য দিয়ে স্পষ্ট করে দিয়েছেন, শোনো, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জান্নাতের ঠিকানা যদি তোমরা জানতে চাও, জান্নাতের ঠিকানা হতেছে মা জাতির পায়ের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পায়ের নিচে বলেন তো? মায়ের। এখন কোন মায়ের দাম কি কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আল্লাহ জানেন নেতৃত্বের জন্য কিছু ব্যালেন্স করা দরকার। শক্তি, জ্ঞান সবকিছুকে ব্যালেন্স না করলে পরে নেতৃত্ব থাকবে না, চেইন অফ কমান্ড থাকবে না, রিজালু কাওয়ামুনা আলান নিসা এটা থাকবে না। আল্লাহ তাআলা সবকিছু বুঝে সৃষ্টির দিকটা তিনি ব্যালেন্স করেছেন। তিনি শুধু সৃষ্টি করেন নাই, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? কি ঠিক কিনা বলো? দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 4টা আমল শিখে যাব, একটা আয়াত থেকে, 2টা আয়াত থেকে। সূরা রাদের 22 নম্বর আয়াতে 4টা আমল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কয়টা আমল? 4টা আমল শিখিয়ে দিয়ে বলছেন, এই 4টা আমল করো, আমি তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দেব। শুধু সেই জান্নাতে তুমি প্রবেশ করবে না, তোমার বদৌলতে তোমার আব্বারাও প্রবেশ করবে। আল্লাহ আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম। কিন্তু ওই আজর মার্কা বাপ হওয়া যাবে না। আজর কার বাপ? ওরে ওয়াজ তো সবাই জানে, ওয়াজ তো করা কঠিন, এটা তো কঠিন প্রশ্ন, তো এটা সহজ না, ইতিহাস ঘাটতে হয়। আল্লাহু আকবার বলেন। আজর কার বাপ? আর আমাদের বাপকে? ইব্রাহিম। আদম তো আছে, আমি যেটা মিন করছি। আজর কার বাপ? বলেন বলেন বলেন। আর আমাদের বাপকে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি বানাইছেন না ভাঙছেন? কার সন্তান হয়ে? যে কি বানাইতো। আর আমরা ইব্রাহিমের সন্তান হয়ে কি করি? আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? ঠিক আছে না? আমার বন্ধুগণ, আজরের মতো বাপ হলে পরে জান্নাত পাওয়া যাবে না। নেক্সট সন্তানের যদি বাপ হতে পারে, এটা আমার আপনার জন্য বোনাস। শুধু সে নিজে জান্নাতে যাবে না, তার আব্বা আম্মাকেও জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা অর্ডার দিবেন, ও বান্দা, তোর কার কার পছন্দ তুই নে, কাকে কাকে তোমার ভালো লাগে নিয়ে নাও, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু পজিশন লাগবে। একটা বান্দা জান্নাতের উপযুক্ত তখনই হবে যখন বান্দা শিরিক মুক্ত জীবন গড়বে। শিরিকের গন্ধ যার মধ্যে থাকবে না। দেখবেন আমার দেশে কিছু রোগী আছে, কবর দেখলে পরে সেজদা দেয়। ওটা কি মানুষ না রোগী? বলেন, মানুষ না রোগী ওটা? এই রোগে আক্রান্ত হলে পরে জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আমার দেশের কিছু দরবারি হুজুর আছে, তারা কবর পূজার পক্ষে, ওরা বলে তাজিমি সেজদা। তাজিমি সেজদা একটা আছে যে গান টান গায়, কি কি সিচুয়েশন, কি সিচুয়েশন আমার দেশে যে কি চলছে এখন, এগুলোকে একটু ব্যালেন্স করা দরকার। বেহুদা বক্তব্য যারা দেবে তাদেরকে মঞ্চ থেকে নামায় দেওয়া, ঠিক কিনা? মঞ্চটাকে কলুষিত করছে একটা বহর, আয়াত নাই, হাদিস নাই। খাজা খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? এদের সংখ্যাও কিন্তু কম না, অনেক। চিটাগাং গেলে তো উপায় নাই। কত যে মাজার আমার দেশে আছে। এক এলাকার নাম আছে 3 লাখ পীর। কয় লাখ পীর? 3 লাখ। মানিকগঞ্জে এক মাহফিলে গেছে কয়েক বছর আগে, যে গ্রামে মাহফিল সেই গ্রামে 350 পীর। তো বললাম, আমার দাওয়াত দিচ্ছেন কেন? বুঝলেন, একটাও নামাজ পড়ে না। সম্মানিত ভাইয়েরা, এত পীর থাকার পরে আমার কাছ থেকে সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না। ঘুষ এই সমস্ত মুরিদ বানায় বন্ধ হবে না, ঘুষ ঘুষি মেরে বন্ধ করতে হবে মুসলমান।
ঘুষি ঘুষি ঘুষ বন্ধ করতে হবে কি মেরে? এমনি এমনি বন্ধ হবে। ফালিগাইয়িরহু বিয়াদিহি, এটা আমার কথা না, রাসূল বলেছেন কোন অন্যায় কাজ হতে দেখলে হাত দিয়ে আগে মিটাও। কি তাহলে ঘুষ বন্ধ করতে হবে কি মেরে? ঘুষ। ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, না পারলে মুখ দেখো, না পারলে মুখ দিয়ে বলো। আমার বন্ধুগণ, এত দরবার, এত মুরিদ, এত মসজিদ, এত খানকা, এত মাদ্রাসা, এরপরও সুদ বন্ধ হয় না, এরপরও জেনা বন্ধ হয় না, মদের দোকান বন্ধ হয় না, তাহলে বোঝা গেল মসজিদ বাড়লে, মাদ্রাসা বাড়লে, আলেম ওলামা বাড়লেই বন্ধ হবে না। এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে এই সমস্ত অপকর্ম দূর করার জন্য জমিনে চালু করে দিতে হবে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এটা কি এমনি এমনি আসবে নাকি? এমনি এমনি আসবে না। এর জন্য কাজ করতে হবে, যে কাজটা রাসূল শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিয়ে দিচ্ছে। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীন হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন সকল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। এই জন্য আমি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছি। এই দুনিয়াতে আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া আরো দ্বীন, আরো মতবাদ দুনিয়াতে আসে না নাই? বলেন। আচ্ছা, আমার দেশে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? বলেন বলেন, কার আইন চলছে? মানুষের আইন চলছে আমাদের দেশে। আমরা চাইবো কার আইন?